ঢাকা। কবিকে উত্তরীয় দিয়ে আপনারা একটু সংক্ষিপ্তভাবে। বৃষ্টিতে আকাশ ডুবে যাচ্ছে, এমন দুপুর নষ্ট করো না, এসো ঘন হয়ে বসি, পরবর্তী লেখা নিয়ে কথা বলি। তোমার কবিতা ভীষণ সুন্দর, যেন মায়াময় কুহকের ডাক, বন্য ব্ল্যাক হল, নীরব সবুজ, তামাটে রঙের পুরনো এক গুহা। খুব ভালো লাগে। বহুকাল ধরে বড় হচ্ছে না কোনো কিছুই, শুধু প্রোপাগান্ডা বড় হচ্ছে। প্রোপাগান্ডা হচ্ছে বড় হওয়া। শুধু পুরনো সংখ্যার ডান পাশে শূন্য বসানো হচ্ছে, আর আমরা সবাই উপযুক্ত বনসাই হয়ে উঠছি। আমরা একটি বৃত্ত কিংবা সাঁচের ভেতর একই নকশার পুতুল হচ্ছে শুধু। চারদিকে প্রোপাগান্ডা হচ্ছে আমাদের বড় হবার ইতিবৃত্ত ও ভবিতব্য নিয়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 10 তারিখে লেখা আমার একটা ছড়ার 4টে লাইন, শেষ 4টে লাইন। মায়ের চোখের কাজল নেব, শ্রাবণ মেঘের কালো, আলোর থেকে আলো নেব, ভালোর থেকে ভালো। সবাই ভালো থাকবেন। দিকে দিকে মশালে জানো, সরে যাক যত আধারে কালো, ন্যায়ের পথে রক্ত ঢালো, সামনে চলো সামনে চলো। আমার মধ্যরাতের ধ্রুবতারা। তোমায় লিখব ভেবে লেখাই হয়ে ওঠে না। তবে কি আমি পালিয়ে বেড়াই তোমার থেকে, নাকি নিজেকেই চিনতে পারিনি আজও? তুমি যে আমার মধ্যরাতের ধ্রুবতারা, পথ হারিয়ে ফেললে তুমি যে দেখাও পথ, তবে কেন হারিয়ে যাও মেঘের আড়ালে? সত্যি কুষ্টিয়ার ইতিহাসে এরকম সংখ্যা বিক্ষুব্ধ একটা সময়ে সমস্ত কবিদের নিয়ে যে সারাদিন ব্যাপী এই উৎসব, এটি একটি ইতিবাচক। আমরা সবসময় রাজনৈতিক পট পরিবর্তনে, গাজায় ফিলিস্তিনিদের যে মর্মান্তিক আহাজারি, এর মধ্যে থেকে আমরা সবসময় কিন্তু খুব কষ্টে আছি, মনের মধ্যে একটা ভীষণ ভার চেপে আছে। অন্তত আজকে সারাটা দিন আমরা কবিতার মধ্যে থাকবো, এত কবিদের সাথে আমাদের দেখা হবে, কথা বিনিময় হবে। এই জন্য আজকের দিনটি অনেক বড় একটি ব্যাপার। কুষ্টিয়ার শিল্প সাহিত্য সংস্কৃতির যে জগৎ, সেখানে কুষ্টিয়ার যে কবিতা উৎসব হচ্ছে আজকে, এটি স্মরণকালের সবচেয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। ইতিপূর্বে এরকম অনুষ্ঠান কুষ্টিয়াতে হয়নি। আর আজকে কুষ্টিয়াতে যে কাজগুলো হচ্ছে সেটি হলো, আমরা আত্মার টানে কুষ্টিয়ার এই কবিরা ছুটে এসেছে এখানে, এই কবিদের মিলন মেলা বলা যায়। কেমন লাগছে কবি হিসেবে এরকমই একটি কবিতার অনুষ্ঠানে? নিশ্চয়ই অনেক ভালো লাগার কথা। আর সব থেকে ভালো লাগছে কুষ্টিয়া সংস্কৃতি এবং সাহিত্যের মাঝে আমার বেড়ে ওঠা 90-এর দশকে। তো এতদিন পরে এরকম একটি অনুষ্ঠানে আমি কুষ্টিয়াতে হাজির হতে পেরেছি। ঢাকাতে তো প্রচুর প্রোগ্রাম, সেগুলো জানি, কিন্তু কুষ্টিয়ার হাওয়া এবং পরিবেশ এত বেশি মধুর, সেই জায়গায় এরকম একটি আয়োজন সত্যিই মধুর লাগছে আমার কাছে। তো ঢাকা শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশ জুড়ে এবং দেশ বিদেশেও আমি বাংলাদেশকে বহুবার রিপ্রেজেন্ট করেছি এই কবিতা নিয়ে, কবিতা আবৃত্তি নিয়েই। কাজী নজরুল ইসলামের গানকেও ইংলিশে আমি আবৃত্তি করে বিদেশেও বেশ সাড়া জাগিয়েছি। তো কুষ্টিয়া দুবার আসার পরেও আমার কাছে মনে হয়েছে একটা মায়ার টানে পড়ে গেছে। এত সুন্দর ছিমছাম একটা শহর এবং খুবই পরিচ্ছন্ন, খুবই ভালো লেগেছে আমার। আর এখানে শিল্পকলা একাডেমিতে এই মঞ্চে আমি দুবার অনুষ্ঠান করলাম আজকে নিয়ে। কবিতা কিংবা সাহিত্য নিয়ে এত প্রাণবন্ত, এত উচ্ছ্বসিত, এত সংগঠিত আয়োজন সহসা দেখা যায় না। কুষ্টিয়া জেলা সাংস্কৃতিকভাবে এত বেশি সমৃদ্ধ যে এই কুষ্টিয়াতেই এমন আয়োজন আসলে সম্ভব। যেখানে কাব্য উৎসব হচ্ছে, এই উৎসবটি এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে যে সময়ে ঈদের
ঠিক পরপর, এবং আশেপাশের সব জায়গা থেকে মানুষ এখানে উপস্থিত হতে পেরেছেন এবং সারাদিন এখানে কবিতা পাঠ হচ্ছে। এখানে কোনো রাজনীতি নেই, এখানে কোনো কুৎসা নেই, কারোর বিরুদ্ধে নিন্দা নেই, একটি অসাধারণ আয়োজন। কবিতা হোক সমাজ বদলের হাতিয়ার, এই শিরোনাম করে আজকের এই কবিতা উৎসবের আয়োজন। আমি এখানে এসেছি, আমার ভালো লাগছে। আসলে কবিতা হোক, গান হোক, সঙ্গীত হোক, শিল্পের যে কোনো মাধ্যমই হোক, সেটা নিয়ে একটা উৎসব হলে সেটা আসলে একটা আনন্দের, সেখান থেকে একটা সৌরভ ছড়ায়, সেখান থেকে একটা সৌন্দর্য ফুটে ওঠে। আজকে আমরা হয়তো প্রযুক্তিগতভাবে আমরা অনেক এগিয়েছি, কিন্তু আমরা কবিতা থেকে সরে যাচ্ছি, আমরা ভালো গান থেকে সরে যাচ্ছি, আমরা ছবি আঁকা থেকে সরে যাচ্ছি, আমরা শিল্পকলার নানা মাধ্যম থেকে সরে যাচ্ছি। এবং এই সরে যাওয়া মানে, শিল্প থেকে সরে যাওয়া মানে আমি অপূর্ণ মানুষ হয়ে যাচ্ছি। সুতরাং আমি সম্পূর্ণ মানুষ যদি হতে চাই, বোধ সম্পন্ন মানুষ যদি হতে চাই, আমার রুচি যদি তৈরি করতে চাই, আমার ভেতর দিয়ে যদি সৌন্দর্যকে ফোটাতে চাই, তাহলে আমাকে কবিতার সঙ্গে বসবাস করতে হবে, গানের সঙ্গে বসবাস করতে হবে, চিত্রকলার সঙ্গে বসবাস করতে হবে, সৌন্দর্যের সঙ্গে বসবাস করতে হবে।